মুসুর ডাল আর তার সঙ্গে ডিম দিয়ে আজকে বানাবো দারুণ সুন্দর একটা ইউনিক রেসিপি। বাড়িতে যেদিনকে মাছ মাংস থাকবে না সেদিন ঠিক এইভাবে বানিয়ে নিতে পারেন। মাছ মাংসের অভাব বোধ করবেন না। ভাত, রুটি কিংবা পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুসুর ডাল আর ডিমের একটা দারুণ টেস্টি রেসিপি দেখার জন্য। এখানে আমি ছোট এক বাটি মুসুর ডালকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে জল ঝরিয়ে নিয়ে এবার এগুলোকে নিয়ে নিচ্ছি একটা মিক্সারের জারে। সামান্য একটু আদা আর কয়েক কোয়া রসুন দিয়ে ডালটাকে এবার বেটে নেব। ডাল বাটার সময় একদমই জলের ব্যবহার করব না, বেশ শুকনো শুকনো করে এটাকে বেটে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 3টে ডিম ভেঙে। এবার এই ডিমের মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, খানিকটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ভালো করে এবার সব কিছু মিশিয়ে নেব। ডিমের পরিমাণটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টো ডিম দিয়েও করতে পারেন কিংবা 4টে ডিম দিয়েও করতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসের কাছে। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে প্যানের চারদিকে এভাবে ঘুরিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিলাম। এবার ডিমের মিশ্রণটা ঢেলে দেব। পুরোটা একসঙ্গে একবারেই ঢেলে দেব। প্রথমে হাই ফ্লেমে রেখে একটু গরম করে নিয়ে তারপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে ঠিক 2 মিনিট মতো রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করলে সম্পূর্ণ জিনিসটা খুব সুন্দর করে ভাজা হবে, আর হাই ফ্লেমে করলে তলার দিকটা তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভালো করে ডিমটা ভাজা হবে না। আর এর মধ্যে ডালও রয়েছে, তাই ভালো করে ভাজার জন্য ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইভাবে ঢাকা দিয়ে সুন্দর করে ভাজতে হবে। 2 মিনিট পরে এটাকে উল্টে দিলাম। উল্টাবার সময় খেয়াল করবেন ওপরের দিকটা যখন একদম বেশ শুকনো মতো হয়ে আসবে তখনই বুঝবেন এটা উল্টাতে হবে। এর মধ্যে যেহেতু অনেক পরিমাণে ডাল রয়েছে তাই উল্টাতে কোনো রকম অসুবিধা হবে না। এই পিঠটাকেও প্রায় 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে এবার একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। রুম টেম্পারেচারে আসার পরে এগুলোকে বরফির আকারে কেটে নেব। নিজের পছন্দ মতো ছোট বড় যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আমি দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর জিনিসটা কত সুন্দর দেখতে হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর কত ভালো ভাজাও হয়েছে। এবার এটাকে সাইড করে রেখে এটার জন্য একটা গ্রেভি তৈরি করব। কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে প্রথমে গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে ঠিক এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু ভাজার সময় একটু নুন দিয়ে ভাজছি। আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরো করে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে আর গোটা গরম মশলা, 4টে ছোটো এলাচ, একটা দারচিনির কাঠি আর কয়েকটা লবঙ্গ। ফোড়নটা কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা, 6-7 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণে আদা বেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ কাঁচা লঙ্কা ঝালেই রান্নার ঝালটা হবে। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বাটা। জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার টমেটোটাকে ভালো করে কষে নিচ্ছি। টমেটোটা একটু কষে নেওয়ার পর এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ করে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে এবার ভালো করে কষে নিতে হবে। মশলা কষার সময় সামান্য একটু জল দিয়ে আমি কষবো।
এইভাবে জল দিয়ে কষলে মশলা কষাটাও খুব সুন্দর হবে। আর কম তেলে রান্না করার সময় যদি এইভাবে একটু জল দিয়ে মশলাটা কষা যায় তাহলে খুব সুন্দর মশলাটাও কষা হয় আর তলায় লেগেও যায় না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি ছোটো 1 চামচ চিনি। একদম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে এবার খানিকক্ষণ কষে নেব। প্রায় 1.5-2 মিনিট আমি ভালো করে কষে নিয়েছি। এখন মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর সাইড থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এইভাবে যখন মশলাটা কষা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা মশলার মধ্যে এবার একসঙ্গে কষবো। আলুটা সুন্দর করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব গ্রেভির জন্য জল, আর এই সময় আমি দেব গরম জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এর মধ্যে আলুগুলোও সিদ্ধ হবে আর তারপরে আমরা এর মধ্যে ডিমের ধোকাগুলোও দেব, তাই একটু বেশি জলই আমি এর মধ্যে দিয়েছি। একবার ভালো করে ফুটিয়ে নেব, তারপর ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। আলুগুলো যেহেতু আগে থেকে ভেজে নিয়েছিলাম, তারপর মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি, তাই আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আমি ঢাকাটা খুলে এবার ডিমের ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে একবার মিশিয়ে নেব। এই সময় ফ্লেমটা আবারও একবার বাড়িয়ে দেব। ফুটতে শুরু করলে গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে ডিমের ধোকাগুলো সম্পূর্ণ ঝোলের মধ্যে থাকে। ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে আর 2-3 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের এই একদম দারুণ টেস্টি আর ইউনিক রেসিপিটা। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে এখন ডিমের ধোকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এরকম হালকা একটু ঝোল রাখতে হবে যাতে ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায়। রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে আর কত লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ডিমে এরকম ইউনিক রেসিপি যদি আগে কখনো না করে থাকেন তাহলে অবশ্যই একবার এভাবে করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আজকের রেসিপি। দুর্দান্ত স্বাদে ডিম আর মুসুর ডালের একদম ইউনিক কম্বিনেশনে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা কতটা ভালো হয়েছে সেটা দেখার জন্য অবশ্যই আপনাদের বাড়িতে একবার করে দেখতে হবে। আর বানানো ভীষণ সহজ, ঘরে থাকা রোজকারের উপকরণ দিয়ে একদম ইউনিক একটা রেসিপি আপনিও বানিয়ে ফেলতে পারেন। তাহলে অবশ্যই বানিয়ে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।